হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের জন্য অ্যালডিহাইড বা সিএইচও গ্রুপের একটা পরীক্ষা দেখাবো, যেটা তোমরা গ্লুকোজ অথবা অ্যাসিটোন অথবা ফর্মালডিহাইড এই সবার জন্যই করতে পারো, যাদের মধ্যে সিএইচও গ্রুপটা আছে। আজকে যে পরীক্ষাটা দেখাবো তার নাম টলেন্স টেস্ট। অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট যে সলিউশনটা, এটাকে টলেন্স রিয়েজেন্ট বলা হয়। এই টলেন্স রিয়েজেন্ট নিয়েই আমি পরীক্ষাটা করে দেখাবো। এখানে আমি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের একটা কন্টেনার রেখেছি এবং এখানে রেখেছি গ্লুকোজ। তো আমরা একটা ড্রাই টেস্ট টিউব নিয়ে নিলাম। এই টেস্ট টিউবের মধ্যে আমি কিছুটা শুকনো গ্লুকোজ নিয়ে নিচ্ছি। দেখো এখানে একটু গ্লুকোজের সলিউশন, এই গ্লুকোজ স্যাম্পেল নিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে জলে গুলে নিচ্ছি। এটা ডিস্টিল ওয়াটারেও গুলতে পারো বা এমনি কোনো ট্যাপ ওয়াটার থাকলে তাতেও গুলতে পারো। বেশ, এবার এর মধ্যে আমরা এই টলেন্স রিয়েজেন্ট যোগ করব, যেটা হচ্ছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট। কি করে তৈরি করা হয়? প্রথমে সিলভার নাইট্রেট বা AgNO3 নেওয়া হয়, তার মধ্যে NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয়, যার জন্য AgOH এর প্রেসিপিটেট পড়ে এবং এর মধ্যে যোগ করা হয় আস্তে আস্তে অ্যামোনিয়া। অ্যামোনিয়া যোগ করবার পর পুরো সলিউশনটা ডিজলভ করে যায়, মানে প্রেসিপিটেটটা, এবং একটা কালারলেস স্বচ্ছ ট্রান্সপারেন্ট সলিউশন তৈরি করে। ওটাই হচ্ছে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট বা টলেন্স রিয়েজেন্ট। এই রিয়েজেন্ট আমরা এই গ্লুকোজের স্যাম্পেলে যোগ করব। দেখো যোগ করাতে কোনো রকম চেঞ্জ সেরকম হচ্ছে না। এবার আমরা একটা টেস্ট টিউব হোল্ডার দিয়ে এটাকে হিট করতে শুরু করব। সবাই দেখবে হিটিং এর ফলে কি পরিবর্তন ঘটে। আর হিটটা কোনোদিন ডাইরেক্টলি করবে না, আগেও তোমাদের বলেছি। এই পরীক্ষাটা বায়োকেমিক্যাল টেস্টের খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এটাতেও সিএইচও গ্রুপটাকে খুব ভালো মতো আইডেন্টিফাই করা যায় এবং এখানে তোমরা টেস্ট টিউবটাকে ধীরে ধীরে সরিয়ে সরিয়ে হিট করতে থাকবে এবং দেখবে কি পরিবর্তনটা ঘটে। এবং তোমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন টেস্ট টিউব হিটিং এর সবসময় বলি আমি, যেন কোনো কারণে সলিউশনটা চলকে বেরিয়ে এসে হাতে না পড়ে যায়। সেই জন্য আস্তে আস্তে তোমরা হিট করবে সরিয়ে সরিয়ে, তাতে সময় লাগুক। আর যদি এটা ওয়াটার বাথে করা যায়, কোনো স্কুলের ল্যাবরেটরিতে বা কলেজের ল্যাবরেটরিতে ওয়াটার বাথ থাকে, তাহলে তোমরা সেখানে করতে পারো। সেখানে কিন্তু তোমাদের আরো সুবিধা হবে। দেখো আস্তে আস্তে সলিউশনটা কালার দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে। এবং এটাকে ওয়াটার বাথে করলে সব থেকে ভালো পরীক্ষাটা দেখতে পাওয়া যায়। আমরা এখানে আপাতত এখন ওয়াটার বাথের ব্যবস্থা করতে পারছি না, সেই জন্য এটাতেই করে দেখাচ্ছি। এবং বারবার সরিয়ে সরিয়ে হিট করবে, যেন কোনো কারণে স্যাম্পেলটা ছিটকে বেরিয়ে না চলে আসে। এবার এই হিট করতে করতে তোমরা দেখো পুরো সলিউশনটা কালার কালচে বর্ণের হয়ে গেল। এবার যদি আমরা এই সলিউশনটাকে বেশ খানিকক্ষণ এরকম ওয়াটার বাথের মধ্যে রেখে দিই বা এমনিও রেখে দিই, আস্তে আস্তে দেখতে পাওয়া যাবে এই পুরো টেস্ট টিউবের গা দিয়ে একটা সিলভার কালারের একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ সিলভার মিরর তৈরি হচ্ছে। যদি এটা করতে একটু সময় লাগবে, এটা এক্ষুনি ইনস্ট্যান্ট হবে না, এটা রেখে দিলে তারপরে সৃষ্টি হবে সিলভার মিররটা। এবং যদি আমরা নাইট্রিক অ্যাসিড তার মধ্যে যোগ করে দিই, তখন দেখতে পাওয়া যাবে এই সলিউশনটা আবার কালারলেস হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে। কেন? সিলভার মিররে সিলভার তৈরি হয়, যেটা নাইট্রিক অ্যাসিড যোগ করলে ডিজলভ হয়ে যায়, গুলে যায়, যার জন্য কিন্তু আমরা তখন আর সিলভার মিররটা দেখতে পাই না। যদি এখানে মিররটা ফর্ম করতে গিয়ে অনেকটা টাইম লাগবে, তোমরা এরকম কালচে হয়ে যাচ্ছে দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে এটা কিন্তু টেস্টটা তোমাদের সাফল্যের দিকে এগোচ্ছে। এবং সিএইচও গ্রুপ থাকলেই এই জিনিসটা হওয়া পসিবল, না হলে হওয়া পসিবল না। এটা দিয়েও কিন্তু তোমরা গ্লুকোজ অথবা তোমরা গ্যালাক্টোজ অথবা তোমরা বলতে পারো যে যদি আমরা অ্যাসিটালডিহাইড ইউজ করি বা ফর্মালডিহাইড ইউজ করি, এগুলো সবেতেই সিএইচও গ্রুপ আছে, সেই গ্রুপটাকে খুব সহজে এখান থেকে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে এটাও কিন্তু বায়োকেমিক্যাল টেস্টের খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হলো। এটা নিউট্রিশনের জন্য করতে হয়, বায়োলজির জন্যও করতে হয় এবং কেমিস্ট্রির জন্যও করতে হয়। তাই আশা করা যায় তোমাদের সবারই খুব কাজে লাগবে। এবং তোমরা যদি এই টেস্টটা ফলো করে তোমাদের যদি উপকার লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা এই যে ভিডিওটা করলাম সেটা সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো। এবং আজকে এটুকুনি করছি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।